পুলিশ কর্মীকে বরখাস্ত, কর্তব্যে অবহেলায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে সুপারিশ, তার কর্মকাণ্ডের যথাযথ প্রমাণ সহ তার সংশ্লিষ্ট ক্যাডারে ফিরিয়ে দেওয়া হবে। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ, 4 আধিকারিক ও 1 কর্মীর বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ময়না ও বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের আধিকারিক, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের নির্দেশ এফআইআর এ। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ, 4 আধিকারিক ও 1 কর্মীর বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ময়না ও বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের আধিকারিক, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের নির্দেশ এফআইআর এর। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ, 4 আধিকারিক এবং 1 কর্মীর বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ময়না ও বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের আধিকারিক, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের নির্দেশ এফআইআর এর। পুলিশের ওপর শৃঙ্খলামূলক কার্যাবলী প্রকাশ কমিশনের, কর্তব্যে অবহেলা বা অবাধ্যতার জন্য পুলিশ কর্মীকে বরখাস্ত, কর্তব্যে অবহেলায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে সুপারিশ, তার কর্মকাণ্ডের যথাযথ প্রমাণ সহ তার সংশ্লিষ্ট ক্যাডারে ফিরিয়ে দেওয়া হবে। পুলিশের ওপর শৃঙ্খলামূলক কার্যাবলী প্রকাশ কমিশনের, কর্তব্যে অবহেলা বা অবাধ্যতার জন্য পুলিশ কর্মীকে বরখাস্ত, কর্তব্যে অবহেলায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে সুপারিশ, তার কর্মকাণ্ডের যথাযথ প্রমাণ সহ তার সংশ্লিষ্ট ক্যাডারে ফিরিয়ে দেওয়া হবে। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অভিরূপা, পুলিশের উপর শৃঙ্খলামূলক কার্যাবলী প্রকাশ কমিশনের কি কি কার্যাবলী এসছে সামনে বা কি বলা হয়েছে যদি একটু জানাও। দেখো, এসআইআর পর্বে ভোটের দামামা বেজে যাবে, তবে তার আগেই প্রস্তুতি নিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন পুলিশের ওপর, অর্থাৎ রাজ্য পুলিশের ওপর যে নিষেধাজ্ঞা বা যে নির্দেশাবলী সেটা জারি করে দিল। প্রতি নির্বাচনের আগে তারা এটা জারি করেন এবং এটা এবারেও বিধানসভা নির্বাচনে 2026 জন্য জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কর্তব্য অবহেলা বা অবাধ্যতার জন্য কোনো কর্মকর্তা কর্মচারী বা পুলিশ কর্তৃক বরখাস্ত করা হবে। ধরা পড়ে কোনো কর্মকর্তা কর্মচারী পুলিশ সদস্যের নিজে না করে কোনো কাজ করে অন্য কোনো ব্যক্তিকে সেই জায়গায় নিয়োগ করলে সেই ব্যক্তিকে তথ্য প্রমাণ সহ তার ক্যাডারে ফিরিয়ে দেওয়া হবে। এমনটাই নির্দেশ। নির্বাচনী দায়িত্ব পালনে অবাধ্যতা বা কর্তব্য অবহেলা বা শান্তিমূলক ব্যবস্থা যদি শাস্তি বিঘ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে এমনটাই নির্বাচন কমিশনে এবং ভারত সরকার রাজ্য সরকারকে পরামর্শ দেবে তাদের এই যে নির্দেশাবলীগুলো রইল সেই নির্দেশাবলীগুলোর ক্ষেত্রে আচরণ করবে, এই আচরণ বিধি বেঁধে নির্বাচন কমিশন। সঙ্গে থাকো অভিরূপা।
ভোটার শুনানিতে কড়া নির্দেশ কমিশনের। বয়স্ক এবং অসুস্থদের শুনানিতে ডাকার ক্ষেত্রে বাধ্য করা যাবে না। জাতীয় নির্বাচন কমিশনের কড়া নির্দেশিকা 85 বছর বা তার বেশি বয়সী ভোটার, গুরুতর অসুস্থ, প্রতিবন্ধীদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে, বিশদে জানার চেষ্টা করব। অভিরূপা, কি বলা হচ্ছে কমিশনের তরফে? জাতীয় নির্বাচন কমিশনে একাধিক অভিযোগ দায়ের হচ্ছিল যে 85 ঊর্ধ্ব অনেকেই আসছেন, হেঁটে আসছেন, শারীরিকভাবে অসুস্থ, প্রতিবন্ধী, এদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া, এরা এসআইআর যে শুনানি কক্ষ সেখানে তাদের অসুবিধা হচ্ছে। সেই কারণেই এই বিশেষভাবে সক্ষম ব্যক্তি, 85 ঊর্ধ্ব বয়সী ব্যক্তি এবং এবং হাসপাতাল থেকে ফেরা ব্যক্তি বা হাসপাতালে থাকা ব্যক্তি, এই ব্যক্তিদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের টিম তারা বাড়ি গিয়ে শুনানি করবে, এমনটাই করার আগে ছিল নির্বাচন কমিশন। ফির একবার মনে করিয়েছিল নির্বাচন কমিশন যেগুলো করতেই হবে এবং এদেরকে কোনোভাবে শুনানি কক্ষে দেখা যাবে না, এমনটাই নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু তারপরেও তো অভিযোগ এসছে অভিরূপা। বলছি তারপরেও তো অভিযোগ এসছে, এই নির্দেশাবলীর পরেও বেশ কিছু জায়গা থেকে কিছু অভিযোগ এসেছে। সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ আসতেই পারে, একটা গণতান্ত্রিক দেশে সেই অভিযোগ আসতেই পারে। তবে জাতীয় নির্বাচন কমিশন যা যা অভিযোগ আসছে সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং বলা হচ্ছে যেসব বিএলও বা যেসব ইআরওরা এই দায়িত্বে রয়েছে বা মাইক্রো অবজারভাররা যারা এই দায়িত্বে রয়েছে, যাদের বিরুদ্ধে বেশি করে অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। এটা আগেও বলেছে কমিশন, আবারও ফের মনে করিয়ে দিয়েছে কমিশন। অনেক ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলাম, অভিরূপা হাজরা ছিলেন টেলিফোনে।